আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রাইম ব্যাংকের নতুন ডিজিটাল ব্যাংকিং অ্যাপস, যেটার মাধ্যমে আপনি প্রবাসে থাকেন অথবা দেশে থাকেন, অ্যাকাউন্ট খুলে এই ডিজিটাল ব্যাংক ব্যবহার করতে পারবেন। তো চলুন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাপস রেজিস্ট্রেশন করবেন, বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন আর ভিডিওটি শেয়ার করে দিবেন, এতে অন্যরা উপকৃত হবে। দর্শক, প্রথমেই গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোরে গিয়ে প্রাইম নাও নামে লিখবেন। যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে প্রাইম ব্যাংকে তারাও চাইলে খুলতে পারেন। তো আমি অ্যাপসটি ডাউনলোড করে নিচ্ছি। আপনারা অ্যাপস ডাউনলোড করার পর ওপেন অপশনে ক্লিক করবেন। অ্যাকাউন্ট খোলার জন্য কি কি প্রয়োজন হবে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই পারমিশনটা চাবে, তাই পারমিশনটা আপনি দিয়ে দেবেন। এখানে দেখুন গেট স্টার্ট নামে যেই অপশনটা আছে এটাতে আপনি ক্লিক করবেন। আমি দেখিয়ে দিচ্ছি কোনটার পরে কোনটাতে যেতে হবে, লাল দাগ দিয়ে আপনি সেটা ফলো করবেন। আর সিকিউরিটি পারপাস অনেক তথ্য আমরা হাইড করে রাখবো, যেগুলো আপনি বুঝে নেওয়ার চেষ্টা করবেন, তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। অ্যাকাউন্ট খোলার জন্য আপনার এনআইডি কার্ড বাধ্যতামূলক লাগবে। যাকে নমিনি দিবেন নমিনির এনআইডি কার্ড লাগবে, নমিনির ছবি লাগবে, আপনার ইনকাম সোর্স আপাতত না দিলেও চলবে। অ্যাড্রেস ভেরিফিকেশান সেটাও আপনি যদি এখন না থাকে সেটা না দিলেও চলবে। পরে আপনি অ্যাপসের মাধ্যমে এই ইনফরমেশন আপডেট করে নিতে পারবেন কোনো ধরনের ব্রাঞ্চে ভিজিট করা ছাড়াই। নিচ থেকে কন্টিনিউ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। এবার আপনার এনআইডি কার্ড অনুসারে এখানে ইংলিশে আপনার নামটি টাইপ করে বসিয়ে দিবেন। আর অনেকের নামের সাথে ডট থাকে, আপনি ডট ব্যবহার করবেন না, সরাসরি নামটা বড় অক্ষরে দিবেন, এতে দেখতে সুন্দর দেখা যাবে। নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে। আপনি যদি ফিমেল হয়ে থাকেন ফিমেল ক্লিক করবেন, আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন মেইলে ক্লিক করবেন। তো আমরা মেইল অপশনে ক্লিক করব। এইবার যদি অলরেডি আপনার প্রাইম ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, যেই মোবাইল নাম্বারটি ওখানে বাংলাদেশি ব্যবহার করেছেন, আপনি চাইলে সেটা দিয়েও খুলতে পারেন, অথবা আপনি একেবারে যদি প্রাইম ব্যাংকে অ্যাকাউন্ট নাও থাকে আপনি নতুন ফোন নাম্বার দিয়ে নেক্সটে যাবেন। আমি সিকিউরিটি পারপাস মোবাইল নাম্বার হাইড করে রেখেছি। যেই মোবাইল নাম্বার ব্যবহার করেছেন সেই নাম্বারে ওটিপি যাবে 6 সংখ্যার, সেটা এখানে বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। তা আমরা ওটিপি দিয়ে দিচ্ছি। যারা প্রবাস থেকে দেখছেন আপনিও চাইলে এভাবে এই প্রসিডিওরে অ্যাকাউন্ট খুলে কিন্তু লেনদেন বা ব্যবহার করতে পারবেন। এবার হচ্ছে এখানে আপনার অবশ্যই ইমেল আছে, আপনি ইমেল দিয়ে দেবেন। এখানে স্কিপ করবেন না, ইমেল দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে, কারণ এটা একটা ডিজিটাল ব্যাংক, ইমেলে স্টেটমেন্ট অনেক কিছু পেতে পারেন, তাই ইমেল বাধ্যতামূলক দিবেন। নিচ থেকে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করবেন। এবার আমাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে। যদি অলরেডি অ্যাকাউন্ট খোলাও থাকে আরেকটি নতুন অ্যাকাউন্ট কিন্তু এই অ্যাপসের জন্য প্রয়োজন হবে। এটা শুধু এই অ্যাপসে ব্যবহার করতে পারবেন। প্রথমেই আপনার রেসিডেন্স অবশ্যই বাংলাদেশ, কান্ট্রি অফ বার্থ এখানেও বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বিশেষ করে যারা ইউএসের সিটিজেন তারা শুধুমাত্র ইয়েস দিবেন, আর বাকিরা সবাই নোতেই থাকবে। এগুলো নো আপনি ইয়েস করার দরকার নাই। শুধুমাত্র যারা ইউএসের সিটিজেন আছেন, রেসিডেন্সি আছে তাদের জন্য সেগুলো তারা পরে নেবে, তাদের জন্য। নিচ থেকে টার্মস এন্ড কন্ডিশনের উপরে ক্লিক করার পর এরপর নেক্সটে যাবেন। তো আমরা টার্মস এন্ড কন্ডিশনের উপরে ক্লিক করছি, এরপর নেক্সটে যাব। এবার এখানে দেখুন একটি ক্যাপচার কোড আছে, সেম আপনার ডিসপ্লেতে যেটা শো করতেছে সেটা ঠিক হুবহু ওখানে ওইভাবে টাইপ করে বসিয়ে দিতে হবে। আমার ক্ষেত্রে একরকম, আপনার ক্ষেত্রে ভিন্ন রকম আসবে। আমরা ক্যাপচার কোডটি দেওয়ার পর সাবমিটে ক্লিক করব। এবার হচ্ছে আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমে এনআইডি কার্ড, আপনি চাইলে আপনার গ্যালারি থেকে সরাসরি প্রথমটা আপলোড এনআইডিতে ক্লিক করে কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনি চাইলে সরাসরি নিচেরটাতে ক্লিক করে ক্যামেরা ওপেন হয়ে যাবে, ছবি তুলে নিতে পারেন। আমি গ্যালারি থেকে সিলেক্ট করলাম। এরপরে দেখুন আপনি যখনই এনআইডি কার্ডের ফার্স্ট পেজ সিলেক্ট করবেন টেনে চারপাশে সমান করে নেবেন, নিচ থেকে এবার কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এবার আপনাকে কিন্তু এনআইডি কার্ডের ব্যাক সাইড সেমভাবে এই যে দ্বিতীয় গড়ে কিন্তু ব্যাক সাইডটা বাকি আছে, আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আবারও ক্লিক করবেন, আবারও ব্যাক সাইডটা ঠিক আগের মতো করে সুন্দর করে বসিয়ে নেবেন। যদি আপনি গ্যালারি থেকে আপলোড দেন, নিচ থেকে কন্টিনিউ ক্লিক করবেন।
আর যদি আপনি সরাসরি ছবি তোলেন, এভাবে সুন্দর করে ছবি তুলে নেবেন। এবার দেখুন আমাদের কিন্তু এনআইডি কার্ড দোনোটা এখানে আপলোড দেওয়া আছে, তাই নিচ থেকে আপলোড অপশনে ক্লিক করবেন। এখানে বেশ কিছুক্ষণ সময় নেবে এনআইডি কার্ড আপলোড হইতে। এরপরে সার্ভার থেকে অটোমেটিকভাবে আপনার ইনফরমেশান, পার্সোনাল ইনফরমেশান এবং আপনার অ্যাড্রেস এগুলো নিয়ে আসবে। যদি কোনো কারণে আপনার নামের টাইপিং, বাংলা নাম, এনআইডি কার্ডের নাম্বার, ডেট অফ বার্থ, আপনার পিতার নাম বাংলা, মাতার নাম, এগুলো যদি কোনো কারণে ভুল হয়, সেখানে উপরে দেখুন এই কলমের মতো একটি আইকন আছে, এটাতে আপনি ক্লিক করবেন। এরপরে কিন্তু আপনি সেটা ঠিক করে নিতে পারবেন। এনআইডি কার্ড অনুসারে অবশ্যই আপনি সেটা ধারে এনআইডি কার্ড রাখবেন, সেগুলো চেক করে নেবেন। আপনি সংশোধন করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমাদের পার্সোনাল ইনফরমেশান এবার সঠিক আছে। এবার অ্যাড্রেসের ক্ষেত্রেও ভুল হইতে পারে, যদি না হয়, যদি সঠিক থাকে তো আর এগুলো পরিবর্তন দরকার নাই। অনেকেরই ভুল হইতে পারে সার্ভারের বিভিন্ন জটিলতার কারণে। যদি ভুল হয়, সেম কলম আইকনে, পেন আইকনে ক্লিক করবেন। এরপরে আপনার সঠিক অ্যাড্রেসটা এনআইডি কার্ড অনুসারে দিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেসটাও সেম থাকবে এনআইডি কার্ড অনুসারে। নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো আপনার এখানে আবারও ইনফরমেশন দেখাবে আপনার এনআইডি কার্ড এবং প্রেজেন্ট অ্যাড্রেস, এগুলো যদি সব ঠিকঠাক থাকে নিচ থেকে কন্টিনিউ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা কন্টিনিউতে যাওয়ার পর এইভাবে কিন্তু একে একে আপনাকে সমস্ত তথ্য ফিল আপ করতে হবে। এবার হচ্ছে এডিশনাল ইনফো, আপনি কোন ধরনের জব করেন, কত টাকা ইনকাম করেন, ঠিক আছে, আপনি বিজনেস করেন না চাকরি করেন। প্রথমে আপনার পেশা সিলেক্ট করে দিতে হবে, আপনি বিজনেস না জব করেন। তো আমরা জব দিচ্ছি, যদি আপনার বিজনেস থাকে তা বিজনেস সিলেক্ট করবেন। এরপরে কোন ক্যাটাগরির জব করেন, এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। তো আপনার সাথে যেটা মিলে, আপনি যে ধরনের কাজ বা চাকরি করেন সেটা দিয়ে দেবেন। তো আমি এখানে প্রাইভেট সেক্টরটা দিয়ে দিচ্ছি, কারণ আমি প্রবাসে থাকি। তো সেক্ষেত্রে প্রাইভেট সেক্টরটা দিয়ে দিচ্ছি। এবার আপনি সার্ভিসের নেম, সার্ভিস হোল্ডার, একটাই আছে এখানে, যেটা আছে সেটাই। মান্থলি কত টাকা, আপনি 50, 1 লাখ, 1.5 লাখ যা ইনকাম করেন সেটা এখানে টাইপ করে বসিয়ে দিবেন আপনার ইনকাম। আমি এক্সাম্পল দেখানোর জন্য 1 লাখ দিয়ে দিচ্ছি। ইনকাম সোর্স, এটা আপনার যদি বিজনেস দিয়ে থাকেন, প্রফেশন বিজনেস হয় বিজনেস দিবেন, আর যদি আপনার চাকরি করে থাকেন তা স্যালারি আসে স্যালারি দিয়ে দিবেন, অথবা আপনি যেখান থেকে ইনকাম হয় সেটা আপনি দিয়ে দিবেন। এবার হচ্ছে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার যে বাড়ির বিদ্যুৎ বিল আছে, লাস্ট 3 মাসের যে কোনো একটা বিদ্যুৎ বিলের ছবি এখানে আপলোড করে দিবেন। এবং হচ্ছে আপনি যদি প্রবাসে থাকেন, আপনার রেসিডেন্সি বা ওয়ার্ক পারমিট দিয়ে দিতে পারেন, অথবা যারা দেশে আছেন আপনি যদি জব করেন, সেক্ষেত্রে আপনার যেই আইডি কার্ড আছে সেটা দিয়ে দেবেন, জবের যেই আইডি কার্ড আছে। তারপর কন্টিনিউতে যাবেন। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এগ্রি হওয়ার পর নিচ থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। আর যদি এই ধরনের তথ্য না থাকে সেক্ষেত্রেও আপনি খুলতে পারবেন, বিশেষ করে আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি, এগুলো বলছি পরেও দিতে পারবেন, অথবা জব আইডি, এগুলো আপাতত না দিলে আপনি 1 লাখ টাকার মতো লেনদেন করতে হবে। এবার আপনার ক্যামেরার পারমিশন চাবে, সেটা দিয়ে দেবেন। আপনি স্থির হয়ে ভালো যেখানে আলো আছে এমন জায়গায় দাঁড়িয়ে স্টার্ট অপশনে ক্লিক করবেন। আপনার এই দেখুন লাইনটা সম্পূর্ণ হলে আপনি ক্যামেরার দিকে তাকিয়ে থাকবেন স্থির হয়ে, আপনার ছবিটা কিন্তু নেওয়া হচ্ছে। এরপরে ভেরিফাই হবে আপনার এনআইডির সাথে। ভেরিফাই কমপ্লিট হইলেই কিন্তু আপনাকে এবার নমিনির তথ্য অ্যাড করতে হবে। এই অ্যাকাউন্টের এগেনস্টে আপনাকে অবশ্যই একজন নমিনি সিলেক্ট করতে হবে, তাই অ্যাড অপশনে ক্লিক করবেন। নমিনির কী তথ্য লাগবে, অবশ্যই এনআইডি কার্ড লাগবে। প্রথমে নমিনির নাম, নমিনির ডেট অফ বার্থ এনআইডি কার্ড অনুসারে এখানে বসিয়ে দেবেন। এনআইডি কার্ড নাম্বার, নমিনির সাথে সম্পর্ক কি, এখানে বিভিন্ন আত্মীয় স্বজনকে, বাবা মা, ছেলে মেয়ে, ওয়াইফ, আরও আত্মীয় স্বজন আছে, ভাই বোন, এদেরকে নমিনি দেওয়া যাবে। আপনার ওয়াইফকেও দিতে পারেন। যাই হোক, আমরা নমিনি অ্যাড করে নিলাম। এবার আপনি যদি কোনো নমিনির তথ্য ভুল থাকে এডিট করে নিতে পারেন, অথবা নমিনি এটা ডিলিট করে আবার নতুনও অ্যাড করতে পারেন, এখনও সুযোগ আছে। পরেও অ্যাড করা যাবে, ব্রাঞ্চে গিয়ে, যে কোনো ব্রাঞ্চে গিয়ে এটা ঠিক করে নিতে পারবেন। নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এবার হচ্ছে এই ডিজিটাল ব্যাংকের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি ইনস্ট্যান্ট একটি মাল্টি কারেন্সির
মাস্টার কার্ড পেয়ে যাবেন। এখানে আপনার কার্ডের জন্য আপনার নামটা এনআইডি কার্ড অনুসারে টাইপ করে দিবেন। আর সবচেয়ে বড় ফিচারটা হচ্ছে আপনার কার্ডটা কিন্তু কালার নিজে নিজে চুজ করে নিতে পারবেন। নিচে কাস্টমাইজ কালারের উপরে ক্লিক করবেন। এখানে 3টা কালার আছে, ব্ল্যাক আছে, দেখতে পাচ্ছেন, অরেঞ্জ আছে। তো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা কার্ড নেবেন। ব্ল্যাক লাগলে ব্ল্যাক নেবেন, আপনার যেই কার্ডটা চয়েস হয় সেটার উপরে সিলেক্ট করে দিবেন। তো আমরা নাম দিয়ে দিলাম এবং আপনি চাইলে কাস্টমাইজ করেও কার্ড নিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। নিচ থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এটা কিন্তু ভার্চুয়াল কার্ড, আপনাকে ফিজিক্যাল কার্ডও কিন্তু দেওয়া হবে। নিচ থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এবার যদি আপনি চান যে এখনই এই কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে, এখনই লেনদেন শুরু করতে চান, সেক্ষেত্রে প্রথম অপশনটাতে আপনি ক্লিক করবেন। আর যদি আপনি চান যে সমস্ত তথ্য যদি আপনি পিছনে দিয়ে থাকেন, আপনার ইনকাম সোর্স এবং অ্যাড্রেস ভেরিফিকেশান, সেই ক্ষেত্রে যদি আপনি দিয়ে থাকেন তাহলে দ্বিতীয়টা, বিশেষ করে যারা দেশে আছেন, দ্বিতীয়টা ক্লিক করবেন। এরপরে আপনি কার্ড ফিজিক্যালটা আসার পর আপনি লেনদেন শুরু করতে পারবেন। আর যদি আপনি চান, বিশেষ করে যারা প্রবাসে আছেন, প্রথমটা ক্লিক করে নেবেন, তবে কার্ড আপনার ঠিকানায় তারা কুরিয়ার করে পাঠিয়ে দিবে ফিজিক্যাল কার্ডটা। তো এখানে আপনি এই অ্যাপসে লগ ইন করার জন্য 6 সংখ্যার একটি পিন দিতে হবে। তো পিনটা আপনি দিয়ে দিবেন আপনার পছন্দ অনুযায়ী। নিচ থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এবার যদি আপনার মোবাইলের ফেস আইডি অথবা টাচ আইডি এখনই আপনি করতে চান, অ্যাক্টিভ করতে চান, নিচে দেখুন সিলেক্ট টাচ আইডি নামে অপশন আছে। তখন আপনাকে কিন্তু এই পাসওয়ার্ড দিয়ে বারবার লগ ইন করতে হবে না। আপনি চাইলে কিন্তু আপনি ফিঙ্গার দিয়ে অথবা ফেস স্ক্যান দিয়ে লগ ইন করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। নিচ থেকে ওয়েলকাম টু প্রাইম নাও এটাতে ক্লিক করবেন। একটু সময় হচ্ছে, প্রসেসিংয়ে নিচ্ছে। বিশেষ করে বলে রাখছি, এটা মাত্র ঈদের পরে আমরা এই সামনে যে রোজার ঈদ আসতেছে 2026 সালে, রোজার ঈদের পরে ইনশাল্লাহ আমরা এটার অ্যাপসের সম্পূর্ণ রিভিউ সম্পর্কে ভিডিও দেব। এখানে প্রথমবার এই নোটিফিকেশনের পারমিশনটা অ্যালাউ করে দিবেন। তো এবার একটু আগে যেই আপনি পিনটা দিয়েছেন, এই পিনটা এখানে বসিয়ে দিবেন। এরপরে লগ ইনে ক্লিক করবেন। এই যে আপনাকে বলছি একটু আগের ফেস আইডি টাচ আইডি দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। পরবর্তীতে এটা অ্যাক্টিভ করে নিতে হবে। তো আমরা প্রথমবার লগ ইন করে নেব পাসওয়ার্ড দিয়ে। এরপরে আপনার নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপি এখানে দিয়ে আমরা কিন্তু সরাসরি প্রবেশ করে ফেললাম। তো এই ছিল হোম পেজ, এবং এটা কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল ব্যাংক। আমার জানা মতে আমি ব্যাংকিং কাজ করি বাংলাদেশে, এখনও আমি দেখি নাই ডিজিটাল ব্যাংক। এটা কিন্তু সম্পূর্ণ কোনো ধরনের ব্রাঞ্চ নেই। তার প্রাইম ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি সার্ভিস নিতে পারবেন, কিন্তু আমরা সাধারণত কনভেনশনাল বা ইসলামিক অ্যাকাউন্টগুলো যেমনভাবে খুলি, এটা কিন্তু এমন না। এটা সম্পূর্ণ অনলাইনে সব কিছু আপনি করতে পারবেন। আর বাকি ভিডিও আমরা নেক্সট ভিডিওতে বিস্তারিত এই অ্যাপস সম্পর্কে, কার্ড সম্পর্কে এবং সার্ভিস চার্জ সম্পর্কে আলোচনা করব। বিশেষ করে যারা প্রবাসে আছেন, আপনার সিম কার্ড রোমিং চালু করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে। আর যাদের অলরেডি সিম চালু আছে, আপনি যদি বিকাশ, নগদ, উপায় এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আমাদের ডিএনএস নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর বিশেষ করে যারা প্রবাসে আছেন অথবা দেশে আছেন, আপনি যদি বিলিয়ন ব্যবহার করেন, বিলিয়নের রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন। যারা প্রবাস থেকে বিলিয়ন ব্যবহার করতে চাচ্ছেন, তাদের জন্য আলাদা ভিপিএন আছে, সেটাও আমাদের থেকে পেয়ে যাবেন। আর যারা প্রবাসে আছেন, কোনো ধরনের ভিপিএন ছাড়া এইচডি কোয়ালিটিতে কথা বলার জন্য আপনি গুগল প্লে স্টোর থেকে সনিডো গ্লোবাল নামে যে অ্যাপসটা আছে, এটা রেজিস্ট্রেশন করুন। আপনি যে দেশে আছেন সেই দেশি নাম্বারে রিচার্জ আমাদের থেকে নিতে পারেন।